আরেকটি প্রশ্ন হচ্ছে, মহিমান্বিত লাইলাতুল কদরে আমরা কি কি ইবাদত করতে পারি? অর্থাৎ এই লাইলাতুল কদরের স্পেশাল আমরা কি ইবাদত করতে পারি, কি করা আমাদের জন্য জরুরি? আমি আপনাদের জন্য 6টা আমলের কথা বলতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে এই রাত কাটাতেন সেটির পূর্ণ অনুসরণ করাই হবে আমাদের প্রধান টার্গেট। মানে আমাদের টার্গেট নিজেদের মতো ইবাদত করা এটা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে ইবাদত করেছেন, কিভাবে লাইলাতুল কদর কাটিয়েছেন, কিভাবে শেষ 10 দিন কাটিয়েছেন, এটা আমাদেরকে জানতে হবে। 1 নম্বর হচ্ছে নিজে রাত জেগে ইবাদত করা এবং নিজের অধীনস্থ এবং অন্যদেরকেও জাগিয়ে ইবাদতে উদ্বুদ্ধ করা। বুখারী 2024, মুসলিম 1174। অর্থাৎ লাইলাতুল কদরে আমি নিজেও জাগবো, আমার অধীনে যারা, আমার কর্মচারী, আমার স্ত্রী, আমার সন্তান, তাদেরকেও আমি রাত জাগানোর জন্য উদ্বুদ্ধ করব। তাদেরকে আমি রাত জেগে থাকার ফজিলত বর্ণনা করব, তাদেরকে নিয়ে সহ রাত জাগার চেষ্টা করব। এটা হচ্ছে আমাদের লাইলাতুল কদরের রাত্রের বা ওই শেষ 10 দিনের প্রথম একটা আমল। দ্বিতীয় আমল হচ্ছে লম্বা সময় নিয়ে তারাবি তাহাজ্জুদ পড়া। তার মানে আমরা তারাবি তাহাজ্জুদ খুব লম্বা সময় নিয়ে পড়ব, 2 রাকাত পড়ব, খুব দ্রুত ছেড়ে দিব এমনটি নয়। অর্থাৎ খুব লম্বা একটা সময় আমরা নিব। এইসব সালাতে কিরাত, রুকু, সেজদা লম্বা করব। সূরা যেন লম্বা হয়, রুকু যেন লম্বা হয়, সেজদা যেন লম্বা হয়, এবং রুকু থেকে উঠে এবং 2 সেজদার মধ্যে আরও একটু বেশি সময় অতিবাহিত করব। আর এই সময় কিছু দোয়া আছে সেগুলো আমরা পড়ব। 3 নম্বর হচ্ছে সিজদার মধ্যে তাসবিহ পাঠ শেষে দোয়া করা। কেননা সেজদা রত অবস্থায় মানুষ তার রবের কাছে একেবারে কাছে চলে যায়, ফলে তখন দোয়া কবুল হয়। এজন্য আমরা যখন সেজদায় যাব তখন সেজদার ভিতরে, যেহেতু নফল সালাত, ফরজ সালাতে কিন্তু সেজদায় বাংলা দোয়া করা যাবে না, কোরআনে বর্ণিত দোয়া করা যাবে না, হাদিসে বর্ণিত দোয়া করা যাবে, কিন্তু নফল সালাতে সমস্ত দোয়া করা যাবে। হয় বাংলায় করেন, না হলে নিজের ভাষায় করেন, না হলে আরবি ভাষায় যে দোয়াগুলো আছে ওই দোয়াগুলো করেন। তার মানে সেজদায় দোয়া করা। 4 নম্বর আমল হচ্ছে বেশি বেশি তওবা করবেন, ইস্তেগফার পড়বেন। অর্থাৎ আমাদের বেশি বেশি তওবা করা। আমরা তো অনেক গুনাহগার, হতে পারে এটাই আমাদের রমাদান, শেষ রমাদান, এটাই আমাদের জীবনের শেষ রমাদান কিনা কে জানেন। এই জন্য বেশি করে তওবা করতে হবে, আস্তাগফিরুল্লাহ পড়তে হবে, সগীরা গুনাহ থেকে কবিরা গুনাহ থেকে মাপ চাইতে হবে, বেশি করে শিরিকের গুনাহ থেকে খালেজভাবে তওবা করতে হবে, যে আল্লাহ তাআলা যেন আমাকে শিরিকের গুনায় জর্জরিত না করেন। কারণ ইতিপূর্বে কোনো শিরিক করে থাকলে নেক আমল তো কবুলই হবে না এবং অর্জিত অন্য ভালো আমলও বরবাদ হয়ে যাবে, ফলে হয়ে যাবে চিরস্থায়ী জাহান্নামী। অর্থাৎ শিরিক যদি থাকে আমার ইবাদতই তো কবুল হবে না। এজন্য শিরিক থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। 5 নম্বর আমল হচ্ছে কোরআন তেলাওয়াত করবেন। অর্থ ব্যাখ্যা সহ কোরআন অধ্যয়নও করতে হবে। শুধু কোরআন তেলাওয়াত করতে হবে এমনটা নয়, অর্থ অনুধাবন করতে হবে, ব্যাখ্যা অনুধাবন করতে হবে, আল্লাহর কথা বুঝতে হবে, তাসবিহ করতে হবে, তাহলিল করতে হবে, জিকির আজকার করতে হবে। তবে জিকির আজকার করতে হবে চুপি চুপি, নীরবে, একাকী, কোনো প্রকার জোরে আওয়াজ করা যাবে না। এখন আমি জিকিরের কথা বললাম, তাই আপনারা এক শ্রেণীর লোক ভাবলেন যে জিকির তো করতে হবে, এজন্য আপনারা খুব জোরে জোরে আওয়াজ করে জিকির করলেন। এরকম নয়। জিকির করবেন কিভাবে? যেটা সূরা আরাফের 205 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াজকুর রাব্বাক ফি নাফসিকা তাদুররুআ ওয়া খাইফা ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল ওয়া লা তাকুম মিনাল গাফিলিন। তুমি সকাল সন্ধ্যায় তোমার রবের জিকির করো মনে মনে, বিনয়ের সঙ্গে, ভয়ভীতি সহকারে এবং জোরে আওয়াজ করে না। কখনো তোমরা আল্লাহর জিকির এবং স্মরণ থেকে উদাসীন হও না। অতএব দল বেঁধে সমস্বরে জোরে জোরে উচ্চস্বরে জিকির করা বৈধ নয়। এভাবে সম্মিলিত কোনো জিকির করাও কোরআন হাদিসে নিষেধ আছে, নবীজিও তা করেননি। জিকিরের শব্দগুলো হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ইত্যাদি। 6 নম্বর আমল হচ্ছে একাগ্র চিত্তে দোয়া করা, অর্থাৎ বেশি বেশি এবং বারবার দোয়া করা। আর এইসব দোয়া হবে একাকী, বিনম্র চিত্তে, কবুল হওয়ার প্রত্যাশা নিয়ে। দোয়া করবেন নিজের আপনজনদের জন্য, নিজের জন্য দোয়া করবেন, আপনজনদের জন্য দোয়া করবেন, জীবিতদের জন্য দোয়া করবেন, মৃতদের জন্য দোয়া করবেন, পাপ মোচন এবং রহমত লাভের জন্য দোয়া করবেন, দুনিয়ার শান্তির জন্য দোয়া করবেন, আখিরাতের মুক্তির জন্য দোয়া করবেন।
তাছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতুল কদরের সম্ভাবনাময় এই রমাদানের শেষ 10 দিন হলে তিনি এই দোয়াটি বেশি বেশি পড়তেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। হে আল্লাহ, তুমি তো ক্ষমার আধার, আর ক্ষমা করাকে তুমি ভালোবাসো, কাজেই তুমি আমাকে ক্ষমা করে দাও। তিরমিজি 3513 নম্বর হাদিস। তাহলে আমরা এই লাইলাতুল কদরে এই 6টা ইবাদাত করতে পারি। লাইলাতুল কদর, লাইলাতুল কদর এর অর্থ হলো ভাগ্যের রাত, অর্থাৎ ভাগ্যের রজনী। যদিও আমরা এই ভাগ্য রজনী শাবান মাসে নিয়ে গিয়েছি, কিন্তু সেটা বিশুদ্ধ নয়, বরঞ্চ কদর রমাদানের শেষ 10 দিনের বেজর রাত্রিগুলোতে রয়েছে। আমরা লাইলাতুল কদর সম্পর্কে বিস্তারিত মাসালা জানার চেষ্টা করব। তার একটি মাসালা হচ্ছে লাইলাতুল কদরের মর্যাদা। লাইলাতুল কদরের মর্যাদা কি এবং তার বৈশিষ্ট্য কি এবং তার ফজিলত কি, এগুলো সম্পর্কে আমরা জানতে চাই। আমরা উত্তরে বলবো, লাইলাতুল কদরের মর্যাদা এবং ফজিলত অপরিসীম। আমরা বেশ কিছু উল্লেখ করতে চাচ্ছি। একটি হচ্ছে, এ রাতে আল্লাহ তাআলা পুরো কোরআন কারীমকে লাউহে মাহফুজ থেকে প্রথম আসমানে নাজিল করেন, যেটা সূরা কদরে 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। তাছাড়া অন্য আরেকটি মত আছে যে এই রাতেই কোরআন নাজিল শুরু হয়। পরবর্তী 23 বছরে বিভিন্ন সূরা বা সূরার অংশ বিশেষ বিভিন্ন সময়ে বিভিন্ন ঘটনা অবস্থার পরিপ্রেক্ষিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অবতীর্ণ হয়। লাইলাতুল কদর এক রজনীর ইবাদাত 1000 মাসের ইবাদতের চাইতে উত্তম, যেটা আল্লাহ তাআলা সূরা কদরের 3 নম্বর আয়াতে এসেছে, বলেছেন যে 1000 মাস ইবাদত করে যে নেকি পাওয়া যাবে, লাইলাতুল কদরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই নেকি তাকে দান করবেন। এই রাতে পৃথিবীতে অসংখ্য ফেরেশতা মালাক নেমে আসে এবং তারা তখন দুনিয়ার জন্য কল্যাণ, রহমত, বরকত বর্ষণ করতে থাকে। অর্থাৎ লাইলাতুল কদরে অগণিত মালাক এবং ফেরেশতা দুনিয়ায় নেমে আসেন এবং অগণিত রহমত, বরকত এবং মাগফিরাত বর্ষণ করতে থাকেন, যেটি আল্লাহ তাআলা সূরা কদরের 4 নম্বর আয়াতে ইঙ্গিত দিয়েছেন। এটা একটি শান্তি বর্ষণের রাত, সূরা কদরের 5 নম্বর আয়াতে এসেছে। অর্থাৎ এই রাতে ইবাদত গুজার বান্দাদেরকে মালাকরা বা ফেরেশতারা জাহান্নামের আযাব থেকে মুক্তির বাণী শোনায়। এ রাতের ফজিলত বর্ণনা করে এ রাতেই একটি পূর্ণাঙ্গ সূরা নাজিল হয়, যেই সূরার নাম আমরা সূরা কদর হিসেবে জানি। এ রাতে নফল সালাত আদায় করলে মুমিনদের অতীতের সগীরা গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াব লাভের আশায় লাইলাতুল কদরের রাতে নফল সালাত আদায় করবে, রাত জেগে ইবাদত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বের যত সগীরা গুনাহ আছে সবগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন, যেটি আমরা বুখারীর 1901 এবং মুসলিমের 760 এবং বুখারীর 38 নম্বর হাদিসে পেয়ে যাই যে লাইলাতুল কদরের ইবাদত বিগত পূর্বের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেয়।